দেশের সর্বোচ্চকারী তদন্ত সংস্থা সিবিআইটা হচ্ছে দেশের সর্বোচ্চকারী তদন্ত সংস্থা। হুম, তাদের তাদের যে বক্তব্য হুম, সেইটা যদি আমাদের মানে আমাদের কেন মানে যারা যোগ্য ভাবে চাকরি পেয়েছে তাদেরকে তাদেরকে মানে সাপোর্ট করে বা তাদের পক্ষে এসে, আচ্ছা সেখানে কার কি অসুবিধা আমি জানি না। তবে আমাদের মনে হচ্ছে সিবিআই যে বক্তব্য রেখেছে তার মধ্যে কোনো নির্ভুল কিছু নেই। আচ্ছা মানে এটা সিবিআই যে বক্তব্যটা রেখেছে, যেটা অনেকেই বিভিন্ন চ্যানেল থেকে মনিন্দর সিং এর বক্তব্যটাকে সিবিআই এর বক্তব্য হিসাবে চালানোর চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে সিবিআই এর বক্তব্যটা জাস্ট কি ছিল যদি একটু সারসংক্ষেপে আপনি বলেন। সিবিআই বলছে যে মানে দেখুন আপনাকে আমি বললাম যে দুটো মানে গোটা বিচার প্রক্রিয়াতে আমাদের চিফ জাস্টিস দুটো প্রশ্নের উত্তর মানে খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, এক হচ্ছে সেগ্রিগেশন সম্ভব কিনা, আর যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে কিসের ভিত্তিতে হবে। একদম এই তো দুটো প্রশ্ন। একদম। তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু চিফ জাস্টিস আমার মনে হয়েছে বা আমাদের আমাদের মনে হয়েছে যে পেয়ে গেছে কিরকম ভাবে। হ্যাঁ, ওখানে হিয়ারিং যখন চলেছিল তখন হায়ারিং চলাকালীন তিনি পেয়ে গেছেন। এক নম্বর একটা বেশি বলেননি সিবিআই, যেটা মনিন্দর সিংহ প্রচুর সময় ধরে উনি বক্তব্য পেশ করেছেন যোগ্য কে শিক্ষক। কত বললো স্যার, কে কত বললো, কে কি এমনও হতো আমাদের মনুষ্যঙ্গিত 1-2 মিনিট 10 মিনিট 5 মিনিট। কিন্তু আমার সিবিআই যে মূল জিস্ট যে বক্তব্যটা সেটা কি রেখেছেন? হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তো সেগ্রিগেশন সম্ভব কিনা। সেগ্রিগেশন সম্ভব এই কারণেই কারণ রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, হুম, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হুম, এবং সিবিআই হুম, এরা সবাই মেনে নিয়েছে সেগ্রিগেশন সম্ভব। আর্টিকেল 12 যে কটা অথরিটি আছে হুম, তারা প্রত্যেকে স্বীকার করেছে যে সেগ্রিগেশন সম্ভব, আমরা পারবো সেগ্রিগেট করতে, একদম যোগ্য অযোগ্য আলাদা পৃথক করতে পারবো। এবং তারা সেটা বাই রিটেন তাদের যে 5 পাতার নোট, হুম, সেই 5 পাতার নোটের মধ্যে তাদের মানে যেটা সাবমিশন, রিটেন সাবমিশন, সেই সাবমিশনেও তারা স্বীকার করেছে একদম। পারবো না, কেউ কিন্তু বলেনি। সবাই বলছে বিভিন্ন মিডিয়া থেকে দেখতে পাচ্ছি যে যখন কোনো বিষয়ে একটা রায় দেয়া হচ্ছে তার আগেতে একটা প্রেডিকশন করা হচ্ছে, বহু ক্ষেত্রে এমন দেখা গেছে যে তাদের প্রেডিকশনটা মিলে গেছে। এই জায়গা থেকে আপনার কি বক্তব্য? তাদের মধ্যে নিশ্চয়ই কিছু স্পেশাল ক্যারিশমা আছে যা তারা জেনে যাচ্ছে, তাদের তাদের এই জায়গাগুলো হয়তো তৈরি হয়েছে যে তারা জেনে যাচ্ছে। এটা আমাদের দুর্বলতা বলতে হবে দেশের যে প্রতিষ্ঠানগুলোর, যে তারা এরকম জেনে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, এটা জানা উচিত না। না, এটা কি সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কি বিভিন্ন তারা তারা সেই সেই সব ব্যক্তিত্ব, আবার সুপ্রিম কোর্টের এই যে মানে একেবারে যে চূড়ান্ত রায়দান প্রক্রিয়া তার আগে অনেকগুলো বক্তব্য পেশ করছেন, সেখানে কি কোনো সেরকম কোনো কি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে যে আগের যেখানে মিলে গেছিল এখানেও কিন্তু সেই একই জিনিস কি মিলতে চলেছে? অত সহজ নয়, আমার মনে হয় না অত সহজ সুপ্রিম কোর্টের বিচারপতিদের বা বিচারপতির রায় প্রক্রিয়াকে, তদন্ত প্রক্রিয়া, বিচারপতির যে অবজারভেশন সেগুলোকে গেস করে ভিডিও বানানো আলাদা জিনিস, কিন্তু যে চূড়ান্ত রায় কি হতে চলেছে বা কি হতে পারে বা মানে চূড়ান্ত রায়ের মানে মানে রূপরেখা এটাই হতে চলেছে, এইগুলো আগে থেকে মানে সুপ্রিম কোর্টের সেই ধরনের দেশের সর্বোচ্চ আদালত, আমাদের গণতন্ত্রের মানে স্তম্ভ ওটা। তো আমাদের সেই বিষয়ে তার উপর 100 মানে কি 100-এর মানে 100-150% বিশ্বাস আছে, 100-র মধ্যে একদম 100-র মধ্যে মানে 200% বিশ্বাস আছে, আমার ডবল বিশ্বাস আছে। একদম। সুতরাং সেইখানে আমার মনে হয় না কোনো দেশের যেখানে মানে গণতন্ত্র সেই পিলারকে এত সহজেই কেউ খোকলা করে দিতে পারবে বা দুর্বল করে দিতে পারবে। এখন বলছে আবার দেখবেন রায় আমাদের ফেভারে আসলে এরা আবার আমাদেরকে নিয়ে লাফালাফি করবে। আচ্ছা, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করুন যে যোগ্য শিক্ষকদের পক্ষে রায় গেল, তারপরে কি যারা অযোগ্য বা যারা এই প্যানেল ক্যান্সেল করার ক্ষেত্রে দৃঢ় সংকল্প বা কৃত সংকল্প, তারা কি চাইবেন যে রিপিটিশন করতে? যদি রিপিটিশন করেও থাকেন সেক্ষেত্রে কি এই যে যোগ্য শিক্ষকদের ফলে যে রায়টা যাবে বা রায়টা গেল সেটা কি পরবর্তীকালে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? খুব খুব কঠিন প্রশ্ন করলেন এটা, এটা খুব কঠিন প্রশ্ন করলেন। দেখুন, রিভিউ পিটিশনে যে কোনো পক্ষ যাবে, এটা যাবেই, এই মামলাটা রিভিউ পিটিশনে যাবেই। একেবারে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়, আর যিনি রায় প্রদানটা করছেন তিনি হচ্ছে দেশের সর্বোচ্চ মানে জাজ, সেক্ষেত্রে তার এজলাসে তো রিপিটিশনটা হবে। দেখুন, সেক্ষেত্রে তো এটা এটা নির্ভর করে মামলার মেরিটের উপরে। রায় যে পুরোপুরি আমূল পরিবর্তন হয়ে যায় রিভিউ পিটিশন এরকম নয় যে মানে যে নদী একদিকে যাচ্ছিল বয়ে দিয়ে আরেকদিকে উল্টো দিকে বইতে শুরু করলো, এরকম নয়। কিন্তু সেটার আংশিক পরিবর্তন হতেই পারে, এটা তো থেকেই যায় সম্ভাবনা। আচ্ছা,
সেই জন্যই তো করা রিভিউ পিটিশন করার জায়গাটা সংবিধান সেই জন্যই দিয়েছে যে আপনার এই ভিডিও বার্তায় আমি শুধু একটা লাইন লাস্ট যোগ করে দেবো। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদের যে সমস্ত যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমাদের সংগ্রামী বন্ধু, তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই এই সংগঠনের তরফ থেকে, আপনারা মনোবল কোনো রকম ভাবে হারাবেন না। দিনের শেষে আপনি যোগ্য ছিলেন, যোগ্য আছেন, আর যোগ্যই থাকবেন। আর এটা বলবো, দেশের সর্বোচ্চ আদালত, গণতন্ত্রের যে স্তম্ভ সেটা এখনো রয়েছে বেঁচে, এবং সত্যমেব জয়তে, এটা মাথায় রাখবেন।